ভারতের স্থল, নৌ ও বায়ুসেনা একসঙ্গে সম্পন্ন করেছে বিশাল সামরিক মহড়া অখণ্ড প্রহার, যা অনুষ্ঠিত হয়েছে এক্সারসাইজ ত্রিশূল 2025-এর আয়ত্তায়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ভারতের অন্যতম বৃহত্তম ত্রিবাহিনী ও যুদ্ধ প্রস্তুতি মহড়া হিসেবে বিবেচিত হচ্ছে। এই অনুশীলন একসঙ্গে চলছে পশ্চিম, উত্তর ও পূর্ব সীমান্তে, যেখানে তিন বাহিনীর সমন্বয়ে একাধিক মাল্টি থিয়েটার যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছিল। মহড়ার মূল উদ্দেশ্য ছিল আধুনিক যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম সিদ্ধান্ত নেওয়া, প্রিসিশন স্ট্রাইক ও দীর্ঘমেয়াদী যুদ্ধের সময় দ্রুত লজিস্টিক সাপোর্ট প্রদান করা। এই অনুশীলনে আর্মি, নেভি ও এয়ারফোর্স তিন বাহিনীর কমান্ড সেন্টারগুলোর মধ্যে লাইভ ডেটা শেয়ারিং এবং নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার ব্যবস্থার পরীক্ষা করা হয়। অখণ্ড প্রহারের বিশেষ আকর্ষণ ছিল ড্রোন ও কাউন্টার ড্রোন যুদ্ধ। ভারতীয় তৈরি নজরদারি ড্রোন ও লয়টারিং মিউনিশন ব্যবহার করা হয় রিকনোসেন্স ও সিমুলেটেড অ্যাটাক মিশনে। একই সঙ্গে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটগুলো শত্রুপক্ষের কমান্ড নেটওয়ার্ক ব্যাহত করার অনুশীলনও করে। এছাড়াও ব্যবহৃত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত সিচুয়েশনাল অ্যাওয়ারনেস টুলস ও শক্তিশালী কমিউনিকেশন আর্কিটেকচার, যা ভবিষ্যতের ডিজিটাল যুদ্ধের অংশ। স্থলবাহিনী T-90 ভীষ্ম ট্যাঙ্ক, মেকানাইজড ইনফ্যান্ট্রি ও অ্যাটাক হেলিকপ্টার মিলে গঠন করে একাধিক কম্বাইন্ড আর্মস ইউনিট, যারা গভীর আক্রমণ কৌশল ও দ্রুতগতির ঘেরাও অভিযান অনুশীলন করে। আর্টিলারি রেজিমেন্টগুলো ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে উচ্চ নির্ভুলতার কামান হামলার পরীক্ষা করে। বায়ুসেনা অংশ নেয় সুখোই 30 MKI, রাফাল ও তেজস যুদ্ধবিমানের মাধ্যমে। ইউএভি ও স্যাটেলাইট ডেটা ব্যবহার করে সম্পন্ন হয় রিয়েল টাইম টার্গেটিং ও নাইট অপারেশন। নৌবাহিনী যুক্ত ছিল উপকূল প্রতিরক্ষা ও সি ল্যান্ড সিকিউরিটি অপারেশনের মাধ্যমে, যা স্থল ও বায়ুসেনার অভিযানের সঙ্গে সরাসরি সম্বন্ধিত ছিল। উত্তরাঞ্চল থিয়েটারে পরিচালিত হয় হাই অ্যালটিটিউড ওয়ারফেয়ার ট্রেনিং, যেখানে চিনুক ও C-17 বিমান ব্যবহার করে দ্রুত সেনা ও সরঞ্জাম মোতায়েনের অনুশীলন করা হয়। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে ভারতের লজিস্টিকের গভীরতা ও প্রতিক্রিয়া ক্ষমতা। এমনকি চরম আবহাওয়াতেও। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এক্সারসাইজ ত্রিশূল 2025-এ ভারতের আধুনিক হাইব্রিড ওয়ারফেয়ার প্রস্তুতিকে যাচাই করেছে। অখণ্ড প্রহার শুধু সামরিক মহড়া নয়, এটি ভারতের নেটওয়ার্ক সেন্ট্রিক ও ডোমেন অ্যান্ড ফিউজড যুদ্ধ সক্ষমতার বাস্তব প্রদর্শন করে। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।